কি হলো বলুন তো দাদা ভাই, এত রাত হয়ে গেল ক্রিস তো এখনো বাড়ি ফিরলো না, আর ওর ফোনটাও তো সুইচড অফ। আমিও তো সেটাই ভাবছি। আমাদের বাড়ি থেকে মল বড়জোর 10-15 মিনিটের রাস্তা হবে, আর এত রাতে রাস্তাঘাটও তো একেবারেই ফাঁকা। তো কৃষের এত কেন দেরি হচ্ছে? উঠতি বয়সের ছেলে তো, এখন নাইট ক্লাবটাবে গেছে হয়তো। না, কৃষ তো এই প্রথম কলকাতায় এলো, ওর তো ইচ্ছে হতেই পারে যে শহরটাকে এক্সপ্লোর করবো। মেজদা, এটা আপনি কি বলছেন? হ্যাঁ, যে ছেলে আমেরিকায় থাকতে কোনোদিন নাইট ক্লাবে যায়নি, সে কিনা কলকাতায় এসে ফোন সুইচ অফ করে দিয়ে বাড়ির সকলকে চিন্তায় ফেলে নাইট ক্লাবে চলে যাবে, এটা কখনো হয়? না না, আমার না কেন জানি না, মানে একটু অন্যরকম লাগছে ব্যাপারটা। স্পাইডারম্যানটা ভেঙে পড়ে যাওয়ার পরে দাদা একটু ভালো মন্দ কথা কৃষকে বলেছিলেন আর কি, সকলের সামনে। কৃষের একটু খারাপ লেগেছে স্বাভাবিকভাবেই। তো সেই জন্যে কি ও মানে কঙ্কনার মতন কিছু একটা, মানে মানে কঙ্কনা যেটা রেগুলার করে আর কি, সেরকম কিছু কি? তুমি কি বলতে চাইছো আন্টি? শোনো রমলা, আমার ছেলে যদি কোনো ভুল করেও থাকে, আই রিপিট, যদি কোনো ভুল করে থাকে, তাহলে আমি তাকে শাসন করলে সে রাগ করে বাড়ি আসবে না, এমনটা হতে পারে না। বরঞ্চ সে নিজেকে শুধরে নেবে, ঘুরে দাঁড়াবে। কারণ আমি ওকে সেভাবে মানুষ করেছি। শুভ, আমার না ব্যাপারটা খুব সিরিয়াস মনে হচ্ছে, পুলিশকে ইনফর্ম করতে হবে। পুলিশ? হ্যাঁ পুলিশ। আর ওর মোবাইলটা সুইচ অফ আছে। এত রাতে আমার মনে হচ্ছে কোনো ক্রিমিনাল বা একটা অ্যান্টি সোশ্যালে পাল্লায় পড়েছে। ওরাই হয়তো ওর মোবাইলটা নিয়ে, বুঝেছো শুভ? মোবাইল নিয়ে কি ওরা ওকে ছেড়ে দেবে? না, তা নয়, তাই তো বলছি পুলিশকে ইনফর্ম করতে হবে। শুভ, আজ এত ম্যাসিভ একটা আজকে মিডিয়া কভারেজ হয়েছে, আমাদের এসবি গার্মেন্টস, এসবি প্লাজা, আমাদের কত টার্ন ওভার, কৃষির ছবি, মানে হয়তো কোনো ক্রিমিনাল ওকে কিছু করেছে লোভে, ইটস পসিবল। তার মানে তুমি বলতে চাইছো কি কিডন্যাপিং? হ্যাঁ, হতেই পারে ব্রো, এনারে বিজনেসম্যান, তো হয়তো ওকে কিডন্যাপ করে র্যানসম চাইবে। শাট আপ ঈশান, এমনিতে সবাই এখানে টেনসড হয়ে আছে, আর তুই? দাদা কিছু মনে না করলে একটা কথা বলবো। আমার কি মনে হয় না, ওইসব গুন্ডা ফুন্ডা কিছু নয়, বুঝলে। এমনিতেই তো ওভারওয়ার্কড হয়ে আছে, তারপরে আজকে যে ঘটনাটা ঘটলো তাতে খুব লজ্জাও পেয়েছে। মানে ওকে দেখছিলাম, খুব বিষণ্ণ লাগছিল, তাই হয়তো অন্যমনস্কভাবে গাড়ি চালাতে চালাতে, মানে জানি না, হতেও পারে মানে আমি যেন কোনো অ্যাক্সিডেন্ট করে ফেললো না তো। ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, रेस्टोरेंटे। ठाकुर जी मुझे बचाइए, अब तो जानते हैं कि ठाकुर के सामने कोई झूठा बात नहीं बोलता। हमने चोरी नहीं किया। সত্যি তো, ঠাকুরের সামনে তো কেউই মিথ্যা কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যিই বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? বোনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?